মোটামুটি নদীটা পার হয়ে চলে আসছি। আমরা এখন বড় একটা পাহাড় আমাদের সামনে আছে, আমরা সেটা অতিক্রম করব। সেটাতে একটু রিস্ক আছে, তবে আমাদেরকে উঠতে হবে, কারণ আমাদেরকে যেহেতু সন্ধ্যা নেমে আসতেছে, তাহলে আমাদেরকে ওঠা লাগবে। তো হয়তো একটু কষ্ট হবে, যেহেতু একটা হেল্প করা লাগবে, কারণ এটা বিশাল বড়, অনেক কষ্টকর, যে আমাদেরকে ওঠা লাগবে। তো আমরা অলরেডি উঠে পড়েছি। তাহলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এটা জায়গাটার নাম আসলে এখন আবার আপাতত মনে নাই, কারণ আমরা লোকেশনের অনেক দূরে আছি, আমার নেটওয়ার্কের বাইরে চলে গেছে, নেটওয়ার্ক নাই যে আমরা কারোর সাথে যোগাযোগ করব, এরকম কোনো যোগাযোগ করার মতো কোনো পরিস্থিতি নাই। আমরা রাতে আপাতত এখানে এটা তাবু করার জন্য চেষ্টা করব, আর রাতটা হবে, কিন্তু তার আগে আমাদের কিছু আসবাবপত্র লাগবে, আমরা কিছু আসবাবপত্র করতে হবে, কারণ যেহেতু পরিবেশটা দেখাও, যে পরিবেশটায় আশেপাশে কোনো বাড়ি বা কোনো রাস্তা দেখা যাচ্ছে না। তবে যে এখন যে রাস্তাটা আপনারা দেখছেন, এই রাস্তাটা লোকমি রাস্তাটা হচ্ছে বৃষ্টি পড়ার কারণে রাস্তাটা হয়ে গেছে। তবে ভালো হয়েছে আমাদের জন্য, কারণ রাস্তাটা হওয়ার কারণে আমরা চিনতে পারতেছি যে আমরা কোন দিক দিয়ে যাব। জানি না সামনে কি আছে, কারণ সামনে চারিদিকে অনেক বড় বড় বিশাল বিশাল পাহাড়, যেগুলোকে বলা হয় মিশরের পিরামিড, যে এগুলা চাইতে হয়তো সম্ভবত বড়। তো আসুন আপনাদেরকে আমরা দেখাই। এই গাছগুলা বয়স সম্ভবত প্রায় 100 বছরের কাছাকাছি হবে, এরকমই ধারণা করছে কিছু কিছু বিজ্ঞানীরা, হয়তো বলছে যে প্রায় এগুলা 500 বছরের। তো এই 500 বছরও আছে, কিন্তু নতুন কোনো গাছ গজায় নাই, যেগুলা গজেছে সেগুলা হয়তো সম্ভবত বয়স কম যদি হয় তাহলে হয়তো 100 বছর হবে, এরকমটাই আশা করা যায়। তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে কিছু বড় এই যে গাছ দেখা যাচ্ছে, গাছগুলোর কাছে হয়তো যাওয়া যাবে না, কারণ সেখানে হয়তো অনেক বড় বড় ধরনের অজগর সাপ থাকে। তো আমরা অতটুকু রিস্ক নিব না। আমরা আপাতত রাতের খাবারের জন্য এখানে সম্ভবত হয়তো খরগোশ পাওয়া যায়, আমরা সেটাই চেষ্টা করব। তো তার মধ্যে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই যে এই পটিগুলো দেখতেছেন, এটা সম্ভবত হয়তো হাতির, কারণ এখানে হয়তো যেহেতু পাহাড় অঞ্চল, তাহলে হয়তো বিশাল বড় বড় হাতি আছে। বিশেষ করে হাতিগুলা আমরা বাংলা ভাষায় যেটাকে বলি পাগল, তো তারা কিন্তু যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। তো আমরা দেখে শুনে যাব। তো হ্যালো গাইস, আপনাদেরকে আমি বড় বড় অনেক হাতি আমাদের সামনে, তো আমরা হাতিগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা যাচ্ছি ওদিকে, দেখি আমরা তার মধ্যে আমরা খরগোশ, যেটা হচ্ছে সহজ খাবার, যেটা সহজ খাবার জন্য আমাদের জন্য পাওয়া যাবে, আমরা সেটাই এখন চাইতেছি। তো আপনারা আসুন, দেখতে থাকুন আমাদের ভিডিওটা। তো এখানে হয়তো সম্ভবত আরো কিছু পাওয়া যেতে পারে, কারণ এখানে আপনার হয়তো অনেক বিষাক্ত সাপ দেখা যায়। হ্যালো গাইস, আপনাদেরকে দেখাই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক বিশাল বিশাল সাপ থাকে, যেগুলো বিষাক্তকর, যে আপনার দেখা যাচ্ছে একটা কামড়ে কিন্তু আপনার মানে 20 মিনিটের ভিতরে আপনি কিন্তু মারা যাবে। তো আপনাদেরকে সাবধানে থাকতে হবে। তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে বিশাল বড় হাতি, যেটা আমরা কিন্তু এটা দ্বারের কাছে যেতে পারবো না, কারণ এটা যে কোনো মুহূর্তে একটা আক্রমণ করে বসতে পারে। তো আমরা যাচ্ছি না, পাহাড়ে নিচে যাবো আমরা। হ্যালো গাইস, আপনাদেরকে আমরা মানে ভয়ঙ্কর চট্টগ্রাম অনেক বড় ভয়ঙ্কর একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে আদিবাসীরা তাদের রাস্তা চলাচলের জন্য তারা এই পাহাড়টা খনন করে। আপনারা দেখেন পাহাড়টা কিন্তু অনেক বিশাল বড়, সম্ভবত এই যে দেখা যাচ্ছে কোন একটা সাপ, এটা সে হয়তো গর্ত থেকে হয়তো তার ফুটকিটা হয়তো ভিতরে আছে, আর মুখটা হয়তো ভিতরে আছে, এই জন্য হয়তো বোঝা যাচ্ছে না। তো আমরা ওইদিকে থাকার দরকার নেই, আমরা এদিকে চলে আসি। তো আমরা জায়গাটা হয়তো বিশাল বড় না, আমরা অলরেডি বের হয়ে গেছি। আমরা প্রায় অনেক দূর চলে আসছি। এখানে আসলে হয়তো নেটওয়ার্ক পাওয়া যাবে না, তবে আমরা ফোন চার্জ নেই, হয়তো ফোনে চার্জ নেই, ফোন
তাদের একটা ব্যবস্থা নিতে হবে, আশেপাশে কোনো একটা দোকান বা কোনো বাসা দিতে হবে আমাদেরকে। তো আসুন আপনাদেরকে আমি দেখাচ্ছি আরো একটি বিশাল একটি নদী, যে নদীটা আপনার দেখা গেছে হয়তো বিশ্বের সবথেকে বড় নদী, তবে এখনো ওই নদীতে পানি নেই। এটা হচ্ছে দুঃখের বিষয়, পানি না থাকার কারণে। তো দেখেন এটা হচ্ছে সরু একটা পথ, যেটা দিয়ে আপনার পানি বয়ে বয়ে চলে আসে, বৃষ্টির পানি যেগুলো আছে সেগুলা। আপনাকে তো দেখাচ্ছি যে এখানে আরেকটি বিশাল বড় একটা হাতি দেখা যাচ্ছে। যে আমরা ওই যে হাতিটা দেখাচ্ছি, হাতিটা আপাতত এখান থেকে দেখা যাচ্ছে না। তো তারপরে আপনাদেরকে আমি দেখাবো ওখানে আদিবাসীরা হয়তো তারা থাকে, যারা হয়তো পরনে কিছু থাকে না, যে আমরা বাসায় যেটা বলি পাতালতা দিয়ে, তারা সম্ভবত পাতালতা দিয়ে তারা তাদের লজ্জাস্থান মানে ডাকে, যেটা হচ্ছে তো আসেন আপনাদেরকে আমি নদীটা দেখানোর চেষ্টা করব। এই নদীটা আজকে প্রায় 1000 বছর, 1000 বছর থেকে হয়তো তেমন পানি থাকে না। তুমি আমার নিয়ে আসো এখানে, আমি যখন পানিগুলো আসে আমি আদিবাসী, আমার ডাক দিবেন, আমার ডাক দিবেন। বিশাল বড় একটা নদী, এই নদীতে এক সময় হয়তো বড় বড় অনেক মাছ পাওয়া যেত, তারপরে হচ্ছে হয়তো অনেক কিছুই পাওয়া যেত। তবে আপনাদেরকে দেখাচ্ছি এটা আপাতত এখন শুকনো আছে, আমরা চাইলে নদীর ওই পাড়টা যেতে পারবো। তো যেহেতু আমরা নদীর ওই পাড়টা যাবো না, আমরা আপাতত আমরা এখানে থাকবো, আমরা নদীর এই পাড়ে থাকবো, কারণ নদীর ওই পাড়ে হয়তো বিপজ্জনক বড় কিছু থাকতে পারে। তো আমরা ওইখানে যেতে চাচ্ছি না, আমরা আপাতত আমরা আমাদের তাঁবু গড়ার জন্য আমরা একটা নির্দিষ্ট একটা স্থান করবো। তো আপনাদের মাঝে আমি একজন আমাদের আদিবাসী একজন ভাইকে পাইছি, যে যে উনি 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 ভাই, হ্যালো, আপনি কি আমার কথা বুঝতেছেন? চিনি। ও সরি গাইস, আমি ওনার ভাষাটা আমি বুঝতেছি না যে উনি কি বলতেছে। তো আপনারা যদি ওনার ভাষাটা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মধ্যে জানাবেন। ভাই, হ্যালো, আপনি কেমন আছেন? কজে কুস্তো কসে ভাই, কমে থেকে ও সরি গাইস, আই এম সরি ব্রো, আমি বুঝতেছি না ওনারা কি বলতেছে। তো উনি এখানে থাকুক আপাতত, কারণ এই নদীটা পাহারা দেওয়ার জন্য ওনাকে রাখা হয়েছে এটা সম্ভবত।